প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা। আজ 14ই ডিসেম্বর 1971 সালের এই দিনে রাজাকার, আল বদর, আল শামস, নেজামে ইসলামী, শান্তি কমিটি এবং জামাতে ইসলামী মিলে তারা যখন বুঝতে পেরেছিল যে বাংলাদেশ একটি স্বাধীন দেশে রূপান্তরিত হতে যাচ্ছে, ঠিক তার মাত্র দুদিন আগে তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান যাদেরকে দিয়ে একটি দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার স্পিরিট পায়, আলো পায়, বুদ্ধি পায়, জ্ঞান পায়, যারা সাংবাদিক ছিল, কবি ছিল, লেখক ছিলেন, প্রফেসর ছিলেন অধ্যাপক, তাদেরকে নির্বিচারে রায়ের বাজারের বদ্ধভূমিতে হত্যা করে হাত পা বেঁধে ফেলে রাখা হয়। 1971 সালের 16ই ডিসেম্বরের স্বাধীনতার পর হাজার হাজার মানুষ যখন সেখানে যায়, সেখানে গিয়ে কারো গলিত লাশ, কারো অর্ধগলিত লাশ, কারো তাজা লাশ, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো লাশ বস্তাবন্দি অবস্থায় পায়। সে বিভৎস ইতিহাস, সে বিভৎস স্মৃতি বাঙালিরা ভোলেনি এবং বলতে পারে না। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সেই মহান বাঙালির সূর্য সন্তানেরা আজও আমাদের স্মৃতিপটে বেঁচে আছে, আজও বেঁচে আছে বাঙালির চিন্তায়, চেতনায়, বোধে এবং বুদ্ধিতে, আমাদের কবিতায়, আমাদের সাহিত্যে, আমাদের ইতিহাসে। আপনারা জানেন, আমাদের 8টার সংবাদের আগে একটি বাংলাদেশ টেলিভিশনে একটি গান বলা হতো, একটি গান প্রায় শোনানো হতো, সবকটি জানালা খুলে দাও না। নজরুল ইসলাম বাবু এই গানটি লিখেছিলেন। এই গানটিতে খুব দরদ ভরে সুর দিয়েছিলেন আরেক কণ্ঠ সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। সেই গানের ভিতরে একটি কথা আছে, ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না গো বুক ভাঙা গান। আজকের যেই প্রেক্ষাপটে আমরা 14ই ডিসেম্বর আমরা যে বুদ্ধিজীবী দিবস পালন করছি, সেখানে এই গানটি খুব সত্যভাবে প্রতীয়মান হচ্ছে। তারা আজকে চুপি চুপি আসছে, সদর্বে তারা আসতে পারছে না, কারণ 71 সালে 14ই ডিসেম্বরে যে রাজাকার, যে আল বদর, যে আল শামস, যে শান্তি কমিটি, যে জামাতে ইসলামী, তাদেরকে হত্যা করে বাঙালির স্বাধীনতার স্বপ্নকে, স্বাধীনতার স্পৃহাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, সেই রাজাকার, সেই আল বদর, সেই জামাতে ইসলামী আজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্র ক্ষমতায়। আগুন দিচ্ছে 32 নম্বরে, আগুন দিচ্ছে শহীদের ব্যাধিতে, আগুন দিচ্ছে শহীদ মিনারে, আগুন দিচ্ছে 71-এর বীর সৈনিকদের মুরালে। তাহলে আপনারা বোঝেন, আপনারা দেখেন যে 1971 সালে ইসলামী ছাত্র সংগ্রামে জামাতে ইসলামীর একটি অঙ্গ সংগঠন ছিল, যেমনটা এখন ছাত্র শিবির আছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর 72 সালে আমাদের যে সংবিধান হয়, সেই সংবিধানে সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে আর করতে দেওয়া হবে না। যেই কোনো মানুষ রাজনীতি করতে পারবে, কিন্তু রাজনীতির ভিত্তিটা ধর্মভিত্তিক হবে না। কেন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল আপনারা জানেন, যে এই পাক ভারত উপমহাদেশে ধর্ম নিয়ে বহু হানাহানি, বহু যুদ্ধ, বহু বিগ্রহ, বহু মানুষের দেশান্তর হয়েছে। তাই সেখান থেকে শিক্ষা নিয়ে একজন ম্যাচিউরড রাজনীতিবিদ, জাতির জনক, শতাব্দীর মহানায়ক, বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বদেশে ফিরে আসলেন যুদ্ধের পর, তিনি সিদ্ধান্ত দিলেন এটি অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্র হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুসলমান সবাই মিলে একটি রাষ্ট্রের অংশীদার হবে, সবাই মিলে শাসনতন্ত্রের অংশীদার হবে, সবাই মিলে শান্তিতে এক দেশে পাশাপাশি বসবাস করবে। কিন্তু সাম্প্রদায়িক শক্তি তা চায় না। সাম্প্রদায়িক শক্তি সব সময় চায় মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে। এই বিভেদটা যতদিন টিকে থাকে,
তাদের ধর্ম ব্যবসাটা তত ভালো চলে। তো যে কথাটি বলছিলাম, 1971 সালে জামাতের যে অঙ্গ সংগঠনটির নাম ছিল ইসলামী ছাত্র সংঘ, সেটি পরবর্তীতে 1979 সালে এসে শিবির নাম ধারণ করে। তার মানে ওই বলে না, পুরনো বোতলে নতুন মদ, অথবা আপনারা বুঝতে পারছেন যে নতুন মদটাকে পুরনো বোতলেই আবার রাখা হলো। সেই বোতলটা হচ্ছে ইসলামী ছাত্র সংঘ, এখন সেটি ছাত্র শিবির। বাংলাদেশের হক কাটার রাজনীতি যারা চালু করেছে তারা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশে আমরা শুনেছি আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়। কিভাবে কায়েম করবে? তারা বলছে কোরআন তাদের সংবিধান। কোরআন সংবিধান যদি তাদের হয়, আজকে তারা হিন্দু লোককেও নমিনেশন দেয়। জামাতের লোককে বলতে শুনছি যে 54 বছরের প্রতিশোধ নেওয়ার সুযোগ। 54 বছর আগে বাংলাদেশে কি হয়েছিল আপনারা সবাই জানেন। একটি মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে জামাতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ, আল বদর, আল শামস রাজাকাররা বাংলাদেশ মুক্তি বাহিনীর কাছে পাকিস্তানের 93,000 সৈন্যের সাথে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছিল। আপনারা সেটা জানেন। সেই পরাজয়ের প্রতিশোধ নিতে স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রেখে আজকে যে পায় তারা চলছে, ডক্টর ইউনূস তার মধ্যে গিয়ে ঢেলেছে। তিনিও আজ এই স্বাধীনতা বিরোধী, এই মৌলবাদী, এই 71-এর মানবতা বিরোধী শক্তির সাথে হাত মিলিয়েছে। কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা যারা এখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, অসাম্প্রদায়িক চেতনাকে ভালোবাসি, যারা আমরা 1971-এর গানকে ভালোবাসি, কবিতা, গল্প, উপন্যাসকে ভালোবাসি, যারা মনে করি 1000 বছরের 3000 বছরের সাধনায় বাঙালি 1971 সালে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে যেই স্বাধীনতাটি পেয়েছে সেটিই বাঙালির স্বাধীনতা, সেটিই বাংলা ভাষাভাষী মানুষের প্রথম রাষ্ট্র, সেটিই বাঙালি ধারণ করে আছে এখনো বুকের অনেক গভীরে। এখন বাঙালির মুক্তির আকাশে কালো মেঘ, বাঙালির মুক্তির আকাশে আজ পুরনো শকুন। আমাদের পতাকা খামছে দুচ্ছে আমাদের মানচিত্র, আমাদের সাহিত্য, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যের প্রতি সেই পুরনো রাজাকার আলবদররা, তাদের উত্তরসূরিরা আবার হানা দিয়েছে। আমরা জেগে উঠব কিসের মতো? ফিনিক্স পাখির মতো। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি চেতনার নাম, একটি অনুভূতির নাম, যেটা স্বাধীনতার সপক্ষের, অসাম্প্রদায়িক চেতনার সপক্ষের এবং মুক্তিকামী মানুষের একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি বঙ্গবন্ধুরা ক্রিয়েট করেছিলেন, কিন্তু এটি বঙ্গবন্ধু নিজের জন্য ক্রিয়েট করেননি। ক্রিয়েট করেছিলেন মেহনতি মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সকল মানুষের জন্য। আমরা সবাই আজ প্রতারিত হয়েছি। আমরা সবাই আজ এক নষ্ট তরুণ প্রজন্মের কাছে জিম্মি হয়ে আছি, যারা হুঙ্কার দেয়, যারা মানুষের বাড়িতে আগুন দেয়, যারা সন্ত্রাস করছে, যারা চাঁদাবাজি করছে, যারা একটাকে আপনার মগের মুল্লুক শুনেছেন, কিন্তু তারা এটাকে মবের মূল্যকে পরিণত করেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ভাত খাইয়ে পিটিয়ে মানুষ হত্যা করছে তারা মানুষকে ঘর থেকে উঠিয়ে নিয়ে এসছে। সন্ত্রাসী ধরা পড়লে, সেখান থেকে চাঁদাবাজ ধরা পড়লে তাদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে। গালি দিচ্ছে দেদারছে, বিশ্ববিদ্যালয়ে মনে হয় যেন গালির ডিগ্রি নিয়েছে। আসুন, এই মৌলবাদী, এই 71-এর পরাজিত শক্তি, এই মানবতার শত্রু, এই সারা পৃথিবীর যে জঙ্গি উৎপাদনকারী পাকিস্তানের বন্ধু, তাদেরকে আমরা আবার পরাজিত করার জন্য এই 14ই আগস্ট মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা এই প্রতিজ্ঞায় আবার বলিয়ান হই। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা এই মাটিতে, এই দেশে, এই সমাজে আবার বাস্তবায়িত করব। এবং 71-এর এই মহান মুক্তিযুদ্ধে 14ই ডিসেম্বর নয়, শুধু 71-এর 16ই ডিসেম্বর থেকে 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যত মানুষ জীবন দিয়েছে, সেই অগণিত প্রাণ, সেই অগণিত মানুষের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং যারা বিদায় নিয়েছেন তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। এখানেই শেষ করছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। ভালো থাকবেন।